আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছো। 2026 সালে নতুন একটি ভিডিও রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে আমি যে রেসিপিটি তৈরি করব সেটি হচ্ছে বিরিয়ানি। অনেক দিন পর আজকে তোমাদের সামনে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। তো আমি কিভাবে রান্না করি সেটাই দেখে নাও। ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টার মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালটা করে নিয়েছি। এরপর এখানে নিয়েছি 4-5টি এলাচ আর 2টা দারচিনি আর তেজপাতা। তো এরপর এখানে আমি দেখে নিয়েছিলাম 1 কেজি মতো এখানে পোলাও চাল নিয়ে নিয়েছি, কালো জিরা চাউল যেটা। চলো তাহলে আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি তেল, সয়াবিন তেল। আর এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি কিন্তু আজকে টক দই ছাড়াই বিরিয়ানিটা রান্না করে দেখাবো তোমাদেরকে। মানুষ আসলে সবসময় সব কিছু চাইলে করতে পারে না। তো আমি অনেক দিন ধরে এই ভিডিও ছাড়তে পারতেছিলাম না, তো কেন পারিনি, কিসের জন্য সম্ভব হয়নি, তোমাদের অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আমি আজকে রান্না করতেছি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি। এখানে তোমরা চাইলে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে পারো। আর আমার কাছে কিন্তু মুরগির মাংস দিয়ে বিরিয়ানি মোটামুটি ভালোই লাগে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট, পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। আসলে মশলা যত বেশি কষানো হবে তত বেশি সব কিছুরই স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এখানে আমি বিরিয়ানির মশলাটাও নিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আর সব কিছু দিয়েই আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। আর এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এখানে আমি সব কিছু পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, তোমরা চাউল মাংস সব পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। মরিচের গুঁড়া এখানে দিয়ে দিয়েছি 3 চামচ। অনেকেই আছে যারা হচ্ছে বিরিয়ানিতে হলুদ দেয়, তো আমি হলুদ দেওয়া পছন্দ করি না, তো সেই কারণেই আমি হলুদটা দিব না। হলুদ দিলে আসলে বিরিয়ানি কালারটা চেঞ্জ হয়ে আসে, আর সাদা সাদা কালার থাকলে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলা। আসলে 1 কেজিতে 1 প্যাকেটই আমি দেই, তো এরপর সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর তাছাড়াও কিন্তু এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো অ্যাড করেছি। আর এগুলো ছাড়া মানে রান্নাটা কেমন হবে, মজাই লাগবে না। মানে গরু মাংস, মুরগি মাংস এগুলো দারচিনি, এলাচ সব কিছু ছাড়া রান্না করাটা, মানে অনেকে বলে যে বিরিয়ানি প্যাকেট মশলাতে সব কিছু থাকে, তো তাছাড়াও না দিলে আসলে মনে শান্তি পাওয়া যায় না, এজন্যই আর কি সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। আর এরপর ওগুলো দিয়েও কষানো হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি দুধ। আর আজকের রান্নাটাতে কিন্তু টক দই দেওয়া হচ্ছে না, মানে বিরিয়ানিতে রান্না করা হচ্ছে বাট টক দই ছাড়া। ব্যাপারটা কেমন না টক দই ছাড়া, তো এই কারণে এখানে দিয়ে দিচ্ছি দুধ, আর পরিমাণ মতোই দুধ দেওয়া হয়েছে। আর এরপর দিয়ে দিব হচ্ছে জিরার গুঁড়া। মোহনাস ওয়ার্ল্ডের চ্যানেলের রেসিপি মানে হচ্ছে সহজ মাধ্যমে সহজ সহজ উপকরণগুলো দিয়েই তৈরি করা রান্না। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমার ছোট বড় সব বন্ধুদেরকেই বলতেছি, সবাই অল্প একটু ভিডিও দেখে যে চলে যাবেন তার জন্য যে ভিডিওটা ক্লিক করে দেখা কোনো দরকার নেই। ভিডিও দেখলে সম্পূর্ণ ভিডিওই সুন্দরভাবে দেখবেন, না হলে কিন্তু রান্নাটা করা সম্ভব না। অল্প একটু ভিডিও দেখলে আমার আইডিতেও সমস্যা হবে, তো আপনাদের চ্যানেলেও কিন্তু সমস্যা হবে। তো এভাবে যাদের চ্যানেল আছে তারা জানে যে একজনের ভিডিও অল্প একটু দেখলে কি পরিমাণ সমস্যা হয়, সেটা তো সবাই জানেন। সেভাবে আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে কথা বলতে বলতে। তো এরপর দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংস। আর মুরগির মাংস দিয়ে এখন আমি কষিয়ে নেব। মুরগির মাংস, চাউল সব কিছু পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তোমাদের সবাইকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে মশলার পরিমাণ অনুযায়ী না হলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না। তো সব কিছু পরিমাণ অনুযায়ী দিবে, পারফেক্ট পরিমাণ হলে কিন্তু জিনিসটা খেতে দ্বিগুণ মজা লাগে। আর এরপর মুরগির মাংস দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো এরপর একটু ঝোল উঠে এসেছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। আমি এরপর আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য। মাংসটা কষিয়ে নিয়ে মানে যত কষাবে তত মজা। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা একটু পরে আমি আবারও উঠিয়ে নিয়েছি। তো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে, তো সেই পর্যন্ত আমি কষিয়ে নিব। আমার যে ছোট বড় যত আপুরা আছে, মানে ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখো, তো তাদের সবাইকে বলতেছি সবাই কিন্তু সাপোর্ট করবে। সাপোর্ট না করলে কিন্তু কেউ আগাতে পারবে না কখনো। আর আমি এখানে একটু পানি ইউজ করিনি। এরপর দিয়ে দিচ্ছি দুধ। তো দুধ দিয়ে আমি এখানে
মাংসটা সিদ্ধ করে নিব। আর আমি মাংস সিদ্ধ করে নিব 90%-এর মতো। তো এরপর এখানে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে। তো ফার্স্টে দেখে নিয়েছিলাম। আর এরপর আমার মাংস প্রায় হয়ে এসেছে, হয়ে এলে নামিয়ে নিব। আর আজকে এই রান্নাটা কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে। মাটির চুলায় রান্না করা কিন্তু খুবই সহজ, আর মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু খুবই মজা লাগে, আমার কাছেও খুব মজা লাগে। আর এরপর আমার রান্না করা মাংসটা কিন্তু হয়ে এসেছে। আর তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোলই নামিয়ে নেবে, না হলে কিন্তু মানে মিক্স করা তখন দেখা যায় ঝোলটা কম হয়ে যায়। তো একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নেওয়া ভালো। আর এর মাঝখানে কিন্তু আমি আরেকটি চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। তো পোলাও রান্না করার জন্য গরম পানি লাগবে। আর এরপর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা হালকা হালকা এখন ভেজে নিব। পেঁয়াজ বেশি ভাজা যাবে না, তো পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে, তো এই কারণে। আর এরপর আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা পেস্ট। তো আদা পেস্টটা চাউল ভেজে নেওয়ার পরেও দেওয়া যায়, তাহলে আর চাউলটা কড়াইতে আটকাবে না। আর এমনি এখন দেওয়াতে আটকে আটকে যাবে, মানে চাউল ভাজার সময় কড়াইতে লেগে যায়, এই কারণেই। আর আদা বাটা, রসুন বাটা, আমি রসুন বাটা দিই না, আদা বাটাটাই দিই। আদা বাটা দিলে পোলাও বেশি খেতে মজা লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চাউলটা পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর চাউল ভেজে নিব। ভালোভাবে চাউলটা ভেজে নিলে দেখা যায় পোলাওটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এরপর এখানে আমি যে গরম পানিটা বসিয়ে দিয়েছিলাম অন্য আরেকটা চুলাতে, ফুটন্ত গরম পানি আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর 1 কেজি চাউলে 2 কেজি পানি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়েছি অল্প একটু দুধ। আর এরপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। সব কিছু দিয়ে আমি এখানে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখানে আমি পোলাও চালগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরই মাঝখানে চালগুলো ফুটে এসেছে। চালগুলো ফুটে আসার পরে এরপর এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো, যেগুলো আমি রান্না করে সাইডে রেখে দিয়েছিলাম। আর এরপর সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম আমি। আর মিক্সড করে এরপর এখানে আমি অল্প একটু কেওড়া জল দিয়ে তারপর আবারও ঢেকে দিব, যাতে হচ্ছে পোলাও চালটা সুন্দরভাবে ফুটে আসে। আর এরই মাঝে কিন্তু আমার মুরগির মাংস বিরিয়ানিটা রান্না করা শেষ। আর কতটা ঝরঝরে হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল, সবকিছু পারফেক্ট হয়েছিল। একটা কথা বলাই হয়নি, এখানে কিন্তু আমি লিকুইড দুধটার সাথে লেবুর রস মিক্সড করে তারপর ঢেলে দিয়েছিলাম। আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর আমি কিন্তু খেয়েও নিয়েছি, অসাধারণ হয়েছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ভালো থাকবে বন্ধুগণ, আল্লাহ হাফেজ।